বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, আমার সমবয়সী যারা আছেন, মুরব্বী যারা আছেন, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। 2 দিনব্যাপী ইসলামী মহতী সম্মেলনের এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক হাজির করেছেন। এ দুনিয়ার অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্যে আশেক পাগলদের এই জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে হাজির হতে পেরেছি। এই জন্য কালিমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর কারোর প্রশংসা নাই। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা আলিফ লামে ইস্তিগরাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমানের মালিক, জমিনের মালিক, সারে কায়নাতের মালিক, মহাবিশ্ব পৃথিবীর মালিক যিনি, এবং অস্তিত্বে যাহা আছে তাহার মালিক, চোখে দেখি তার মালিক, চোখে দেখি না যাহা অনন্ত শূন্যতার মধ্যে আছে তাহা তার মালিক। মহান মাবুদ রব যিনি পালন কর্তা, লালন পালন করেন, সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে লালন পালন করেন। রব মানে পালন কর্তা। সৃষ্টি এক জিনিস, সৃষ্টিকর্তা এক জিনিস, আর রব আলাদা একটা ব্যাপার। কবরে 3টি প্রশ্ন করা হবে। মার রব্বুকা। কবরে প্রশ্ন করা হবে না তোমার সৃষ্টিকর্তা কি। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি। এই গরমের মধ্যে বাতাস কে দিছেন? এই শীতের দিনে এই শস্য, শীতের মধ্যে যা দরকার দেহের জন্য, এই শস্য জন্মায় দিলেন কে? এই কাঁঠাল, এই আম, এই লিচু, রাত্রিতে শক্ত বিছানায় শুইতে পারবেন না, তুলার ব্যবস্থা কে করলেন? তুলা গাছ সৃষ্টি কে করলেন? বান্দার জীবনের সকল কিছুর সমস্যার সমাধান মিটাইয়া তারপরও আল্লাহ পাক বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সদা ব্যস্ততার মধ্যে, সদা কাজে নিয়োজিত বান্দা তোমার জন্য। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। অতএব হে জিন ও ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই যে হৃৎপিণ্ডের এই বাম কিরানায় অবিরাম আসো প্রহরায় গজল শুনলেন, তুমি জেহালে রেখেছো খোদা, হাজারো শুকরিয়া। কবরে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রব কি। এখানে তোমার সৃষ্টিকর্তা কে এটা না। সৃষ্টিকর্তা অনেক জিনিস সৃষ্টি করলে, অনেক জিনিস বানালে সেটার বানানেওয়ালা হয়, রব হয় না। রব হইতে গেলে আপনাকে রেজেক দিতে হবে। রব হইতে গেলে আপনার অক্সিজেন সাপ্লাই দিতে হবে। রব হইতে গেলে এই দিন রাত্রির বৈপরীত্য করতে হবে। রব হইতে গেলে অনন্ত শূন্যতার মধ্যে এই চাঁদ তুলে ধরতে হবে। চাঁদের আকর্ষণের কারণে জোয়ার এবং ভাটা হচ্ছে। রবের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। খালেকের ব্যাখ্যা এক কথায় পারবেন, রবের ব্যাখ্যা পারবেন না। এই জন্যে মার রব্বুকা, তোমার রব কি? আমার রব আল্লাহ। এই জন্যে সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সব রব্বুল আলামিন, মহাবিশ্ব পৃথিবীর মালিক যিনি রব, তার সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রশংসা করি মহান মাবুদের, যে অবস্থায় তিনি রাখছেন। সুবহানাল্লাহ। এই যে গজল শুনলেন,
আপনার একটা খোরাক হয়েছে না? ভালো লাগছে না? আমাদের মানিকগঞ্জ দরবার শিবে যারা গজল গান, বড় মানুষও গান, ছোট বাচ্চারাও গান, তা আমরা অনেক আত্মতৃপ্তি পাই, আত্মার মধ্যে অনেক তৃপ্তি পাই। যারা কথা বলেন, বয়ান করেন, অনেক ভালো লাগে আমাদের। যারা গজল গান তাদের আমি একটা গজল শিল্পী কাফেলা আমি করছি, গজল শিল্পী কাফেলা করছি। এইটা তাদের নামগুলো আমার ডায়েরির মধ্যে লিখতেছি। ইনশাআল্লাহ তাআলা তাদের সম্মানের জন্য আমার নিয়ত ইনশাআল্লাহ তাআলা আছে। বড়দের মধ্যে যারা গজল গান আমারও ডায়েরিতে তাদের নাম লিপিবদ্ধ করতেছে। মাদ্রাসার ছাত্রদের মধ্যে, বাহিরে মুরিদদের মধ্যে যারা আসলে কিছু পরিবেশন করে আমাদেরকে আপনারা আত্মার তৃপ্তি দেন, ভালো লাগে, রাসূলের প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর প্রতি বিশ্বাসের অনেক কিছুই আপনারা পরিবেশন করে থাকেন। এজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেউ ভালো কোনো কিছু দেখেন, বুঝেন, পারেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আপনি কি তার জন্য আলহামদুলিল্লাহ বললেন? আল্লাহর জন্য বললেন। তা আল্লাহ এই যোগ্যতা তারে দিচ্ছে, এই যোগ্যতা আল্লাহ পাক তারা দিছেন। কোরআনুল কারীম কত সুন্দর তেলাওয়াত হয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়। এ কথা শ্রোতারা বলে, আল্লাহ পাক বলেন যে এই কারীর কেরাতের কারণে এত মানুষ, অডিয়েন্স যারা আছে তারা আমাকে বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যাও তোমরা সবচেয়ে বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বললে আল্লাহ তারে বড় বানাবে, এটা বিজ্ঞানের থিওরি। এ কথা যখন বলবেন আল্লাহু আকবার, এ কথা চলে যাবে, চলতে 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 যেখানে যাওয়ার দরকার ওখানে যাবে, ধাক্কা লাগবে, এটা আবার ঘুরে এসে আপনাকে বড় বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। আরশে আজিমে মালায়ালা ফেরেশতাদের পাখার মধ্যে খটখট করে ধাক্কা লাগবে। তারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিবে। আল্লাহ বলবেন যে এই ফেরেশতারা যাও, এই লোকটা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আমার জিকির করে, তোমরা যাও অন্যান্য মানুষ যারা আছে তাদের আশেপাশে, তারা যেন এই লোকটাকে সম্মান করে, কলবের মধ্যে সেই কথাগুলি উদয় করে দাও, এবং তাদের কি কাজগুলি আছে, বিপদগুলি আছে, কাজগুলিকে সমাপ্ত। কাজে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করছি, প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহরে স্মরণ করি, পদে পদে আমাদের নাজাতের মুক্তির একটা লাইন আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই অফুরন্ত নিয়ামত, এখানে কেরাত পরে আপনি শুনতেছেন, এটা একটা নিয়ামত। আপনি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কেরাত, এত সুন্দর বক্তব্য, আলাপ আলোচনা, কোরআনের কথা, আপনি হাম, নাতে রসুল, আধ্যাত্মিক জগতের গজল পরিবেশন হচ্ছে, এটা কি আল্লাহ পাক তার দিয়া, কণ্ঠ দিয়া আপনাকে আনন্দিত করলেন, শুকরিয়া আদায় করবেন না? এটা ভালো একটা সুসন্তান পাইছিলেন, শুকরিয়া আদায় করবেন না? ভালো একটা স্ত্রী পাইছিলেন, শুকরিয়া আদায় করবেন না? নাকি তারা লাঠি দেয় বাইরে একদিন? তারা আপনি না খাইলে সে খায় না, পুরা চাষা ভাতগুলি নিজে খায়, আপনার স্বামী আপনার জন্য ভালো ভাত করে বাইরে রেখে দেয়, মাছ ভাজাটা আপনার জন্য রেখে দেয়, আপনি শুকরিয়া আদায় করবেন না? আপনি বাহির থেকে আসেন, ঘরের মধ্যে জিনজিরটা টোকা দেন, এই দরজা খোলো, এত দেরি হয়ে গেল, জানো না আমি অফিস থেকে আসছি। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আর কাফেররা যা বলে বলুক, বলতে দেন, আপনি ধৈর্য ধারণ করেন, সুকৌশলে ভালো সৎ ব্যবহার, অমায়িক নরম কথা দিয়া তাদেরকে আপনি দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। কাফের শত্রু, তাদের জন্য আল্লাহ পাক এই কথা বলছেন, তার রাসূলকে বলছেন আল্লাহ পাক, হে রাসূল, ওকে ঠ্যাঙ্গান, ওকে বাঁকা দেন, এদিকে বলছেন। তা তো বলেনি নেই, অন্য তো বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। হে রাসূল, আপনি সাহাবাদেরকে বলেন, যারা বুতপরস্তি করে, প্রতিমা পূজা করে, এই পূজা যারা করে তাদের মূর্তিগুলিকে আপনার সাহাবারা
বকা যেন না দেয়, গাল মন্দ যেন না করে, আপনিও করেন না। তাহলে পরে তারা তো আমি আল্লাহকে অজ্ঞতাবশত আমি আল্লাহকেও তারা গালি দিবে। ইসলাম কত সুন্দর, কত ব্যালেন্স, সুবহানাল্লাহ। ভালো স্ত্রী পাইছেন, নাউজুবিল্লাহ। ভালো মেয়ে পাইছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাকে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ তো কইবেনই না, গোপনে গোপনে বাপে বুদ্ধি খাটায় সব পোলারে লিখে দেয় আর মেয়েটারে বঞ্চিত করে। এই ধরনের সামাজিক কুসংস্কার থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহু আকবার। নিঃসন্দেহে জান্নাতি হবেন তখন যখন কন্যা সন্তানকে পছন্দ করবেন, আদর স্নেহ করবেন। যেরকম ইসলাম নারী জাতি কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠা করেছে। নারী এবং পুরুষের সমান অধিকার ইসলাম দেয় নাই, বরং নারীর অধিকার বেশি দিছে। সুবহানাল্লাহ। সমান অধিকারের কথা বলে যারা বলি আওড়ায়, তারা অত্যন্ত বিশাল ভুলের মধ্যে তারা আছে। তারা নামেই মুসলমান, কোরআন তেলাওয়াত করে নাই, হাদিস শরীফ তারা তেলাওয়াত করে নাই, পড়ে নাই তারা। এই কন্যা সন্তান পিতার সংসারে 2 টাকা পাইলে পায় 1 টাকা। সূরা নিসার মধ্যে দেখে 1 টাকা পায়, অর্থাৎ 1 অংশ পায়। স্বামীর সংসারে কন্যা সন্তান যখন আছে, স্বামীর সম্পত্তির 2 আনা সম্পত্তির মালিক হয়। তাহলে ইসলাম ঠকাইছে কোন জায়গায়? এটা কি তারা বলে? তারা না বলে মুসলমানদের মনটাকে দুর্বল করে দেয়। ইসলামের সঠিক আইন করা নাই, আমরা হলো নারীর অধিকার প্রতিষ্ঠা করতেছি। কি হয়? মেয়েরা পাবে 1 টাকা, কি কারণ? তাদের 2 টাকার ব্যবস্থা করি। মেয়েরাদের স্বামীর সংসারে 2 আনা পায়, এটা বললা না? কথা ঠিক কিনা? অতএব এই ধরনের কথা আলাপ আলোচনা শোনার থেকে বিরত থাকতে হবে। কোরআনের চর্চা, হাদিস শরীফের চর্চার মধ্যে আপনারা নেমে যান। যেরকম সুবহানাল্লাহ। কোরআন চর্চার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, হাদিস শরীফ পড়ার জন্য, তা নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সারা বাংলার জমিনের বুকে যেখানে যান, ওখানেই শুধু খালি শুনবেন কিন্ডার গার্ডেন। এই কিন্ডার গার্ডেন উৎপত্তি যারা, তারা আমাদের দেশে না, বিদেশি কৃষ্টি কালচার আমাদের দেশে এসে সকালবেলা ভোরে এই বাচ্চা শিশুরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, জানতো, বুঝতো, ওটার কুড়াল মারছে ঠ্যাঙ্গের মধ্যে। সকালবেলা ভোরে তারা যায় কিন্ডার গার্ডেনে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনারা করেন কোরআন গার্ডেন। যেরকম সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো। মনে থাকবে? বাড়তে যাওয়ার আগেই শেষ। এখান থেকে যা শুনবেন মনে তা রাখতে হবে, বাস্তবে তা রূপ দিতে হবে। আওন্তর যাওন্তি কুসনিহি পাওন্তি। এখন তার পোলারে দিছে জুমার নামাজে, বাদাম তো বিজাইবে না, আজকে আমার মেলায় কাম আছে ইরি খাতে, তুই আমার পক্ষেতে তুই নামাজে জাগা। বাপের পক্ষেতে পোলাই নামাজে গেছে। যা ইমাম সাহেব যা কয় তা হইন, মা পালন করার চেষ্টা করো, জীবনটা নষ্ট পারো না। আমাকে মসজিদ ইমাম রাখছি, ইমামের কথা শুইনো। ঠিক আছে বাজানো নমনি। ওই নামাজে গেছি, ইমাম সাহেব বক্তৃতা করছে খুতবার আগে, গিরার উপরে কাপড় উঠান ফরজ তরক করা হারাম, ফরজ তরক করা জায়েজ নাই। ও তো আবার চোখে কাম করে কাঁচা দিয়ে, কাঁচা বোঝেন না, কাঁচা দিয়ে কাম টাম করে, ওকে সর্বনাশ রে। আজকে থেকে তেলে বলতে কোন হাদিস শুনলাম? গিরার উপরে কাপড় ওঠান জায়েজ নাই, হারাম, এটা শুনছে। ও আর শোনার পর বাড়তেছে, খাওয়া দাওয়া করে বাপে গেছে, কয় নু যাই ইরি খেতে, ওই যে ইরি দান লাগিয়ে আসি গিয়া কেদা মাদা আছে, একটু আইটি হইতে দেওয়াটাও লাগে। কয় ন যাই বাজান। গেছে, যাওয়ার পরে ও আর কাঁচা দেয় না, বাপে কাঁচা দিয়া লাগিয়ে গেছে কেদার মধ্যে ইরি খেতে। আর বাপে কয় এই কাঁচা 10 টাকা, লুঙ্গি কেদার মধ্যে ভিজলো। কেমন কথা কও তুমি? না কইলে যে শুক্রবারে যে ইমাম সাহেব যা কথা হলাম লাগবে। ইমাম সাহেব কইছে কাঁচা দেওয়া তো গিরের কাপড় ওঠান তো, এটা তো ফরজ, তোর এটা গুনাহ। এই আর তুমি এই কাঁচা দিছো কি করবেন?
ও তুই তো আজকে সর্বনাশ করছা রে। আজকে 30 বছর হয় এই মসজিদে আমি নামাজ পড়ি, ইমাম সাহেব যত ওয়াজ করছে সব মসজিদে থুইছি, আর তুই একদিন নামাজে গেছা তো এই ওয়াজ বাইতে নিয়ে আইসা তুই এই অবস্থা। খালি শুই দেন না বাইতে নিয়ে যান, বাড়িতে যায় জারি করে দেন। সকালবেলা ভোর যখন হবে হাত মুখ ধুইয়া নামাজ যদি পড়তেই না চায় হুকুম করেন, নামাজ পড়তেই যদি না চায় হাত মুখ ধুয়ে আয় নামাজ পড়ানো করা যা, হাত মুখ ধুয়ে আয় কোরআন শরীফ তেলাওয়াত কর। কোরআন শরীফ তেলাওয়াত করবে, 2টা হাদিস শরীফ পড়াবে। এই আলো ভিতরে গেলে নামাজি হইয়া যাবে। সুবহানাল্লাহ। কোরআনও পারবা না, হাদিসও পারবা না, আর সহি তেল দিয়ে খানবা। ঘটনা কি রে? আয় উপার্জন করে খাওয়াই কি কারণের জন্য? কল সুইচ টিভিটা দেন, টিভিটা দিলে একলাই জাত হয়ে যাবে না। কথা ঠিক কিনা কর? ছেলে সন্তান আপনাকে জাহান্নামের রাস্তার দিকে যেন না নিয়ে যায়। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। এরা যেন আপনাকে আর এদের মহব্বতে ভালোবাসায় পইরা যেন আপনার জাহান্নামের রাস্তাটা আপনি যেন ক্লিয়ার করেন না। খুব সাবধান, বুঝতে হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি করতেন তো কোরআনের মধ্যে লেখা আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে ভয় করা যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে যাবে। স্ত্রী চিনবে না স্বামীকে, স্বামী চিনবে না স্ত্রীকে, পিতামাতা কোথায় চলে যাবে। সবাই তার নিজের হিসাবের জন্য ব্যতিব্যস্ততা হয়ে এই পর্যন্ত ঘামের মধ্যে একটা মানুষ ডুবে যাবে। সেই কথা মনে করো। ঘরের স্ত্রী অনেক ভালোবাসছ, কথা ঠিক, মহারানা দেও নাই, দেখো মহারানা কান্ডাদের আদায় করল। এক মেয়ে মানুষ জাহান্নামে যায়, এখন একটা সুবহানাল্লাহ বাকি। এখন বলছে যে আল্লাহ একটা সুবহানাল্লাহ দেই পাই, কই দেখো কোথাও পাও নাকি। কেউ আর সুবহানাল্লাহ দেয় না। আমার স্বামী কয় তো মিশতে গেছে গা, কয় ডাকেন। কাছে আনছে, কয় কি খবর? কয় আমি তো তোমার চিনি না, আমার হিসাবে আমি বেচতে গেছি গা। মহারান টেকো কত মহারান টেক তুই এত বছর তো খাওয়াইলাম, খাওয়াইছো না তো নফকা দিছ, ভদ্রসিদ খোরপোর দিছ, মহারানটা এত দাও নাই। কয় মহারানটাকে হাসার মাঝে নিয়ে এসি আমার ব্যাংকে টেটুয়া রয়েছে, জানাস তো তুই? মহারানটা চাই না, একটা সুবহানাল্লাহ দাও। ঠিক আছে একটা সুবহানাল্লাহ নিয়ে যাও। মহারানার পরিবর্তে একটা সুবহানাল্লাহ দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লা পাতলা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এখন ফেরেশতারা বলে যে জান্নাত থেকে বেরো, তোমার তারই নেই, তোমার কম হয়ে গেছে একটা সুবহানাল্লাহ। স্ত্রীর দেয়া দিয়েছি, স্ত্রী জান্নাতে চলে যাবে, আর শিকল লাগিয়া ওই লোকটার স্বামীরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কথা মনে হয় মিশা কথা কইতেছে, এটা হাসা কথা ভাই, আমার কথা না, এটা হাদিস শরীফের কথা। এটা মানলে মালকা না মানলে পান খাওগা, কোনো সমস্যা নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি তো শুধু খালি ঢোলের মতো পাইজা খালি কইয়া গেলাম, মানা না মানে আপনাদের হাতে। আপনার মৃত্যুর পরে আমি সংবাদ শুনবো, কথাটি দোয়া করব, জিকির করব, এই ভালোবাসা আকর্ষণ প্রেম আমার মধ্যে আছে। কিন্তু আপনার সাথে কবরে কি আমি যাই শুনুন নাকি? তা তো আমি করবো না। অথবা আমার মৃত্যুর পরে আপনি কানবেন, দোয়া করবেন, এটা ঠিক, কিন্তু কবরের ভিতরে আপনার তাজা মানুষটা তো শুয়ে মাটি চাপা দেবো নাকি? তা তো দিবে না। আমার যে ভগ্নিপতি মুজিবুর রহমান আব্বা যখন ইন্তেকাল হয়ে গেলেন, কবরে যখন নামাইতেছিলেন, তখন ওই যে আমলি ইলিয়াস কো, হ্যাঁ ইলিয়াস খারাপ তোরে পাইছি আজকে খারাপ, কই ইলিয়াস চলে যাবো দিবি এইগুলো গেছে কেন নাকি? হে ইলিয়াস মোটামুটি এর মতো চেহারাই প্রায় আমার ভগ্নিপতি চেহারা, মোটামুটি নাক কাটিং ওইরকম। তো ইলিয়াস আছে, ইলিয়াসের দেখা করে গেল। তা আমার ভগ্নিপতি মুজিবুর রহমান সেও ওখানে নেই। তো ইলিয়াস কইতেছি কি, আবার যখন উপরে মাটি টাটি দেয় সবকিছু ধারটার দাম, তখন কামতেছিলাম আর কি, কইতেছে তা আব্বা গো তুমি একলা এলাকা আমাকে তুলে বের নগর হয়ে যাও। ইলিয়াস কইতেছে কাপা একলা এলাকা আবার তুলে বের নগর হয়ে গেল টাকা তুমি।
পাগল হলো মাথা ঠিক আছে, উজুতে করতে আমার নগন হয়ে যাও, তা তো তা না কই আমার বুকে বুঝির কয় যাবা বুঝি ভাই আমার দুলাবের সাথে নগন হয়ে গেল, তখন হে ধমক দিয়েছে, খাই তুই আমার যাবার তুই যাবার, যে যত যাই কিছু হোক তাজা মানুষ কোনদিন মৃত ব্যক্তির সামনে ওখানে যে শুবে মাটি চাপা দিবে? যদি নিয়ম থাকতো, যেমন হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, সতীদাহ প্রথা আছে না? এখন অবশ্য নাই সেটা। সতীদাহ প্রথা, স্বামীর সাথে স্বামীকে যদি আগুনে জ্বালানো হতো, চিতায় দেওয়া হতো, তাহলে স্ত্রী জীবিত থাকতে স্ত্রীও তার সাথে যাওয়ার চিতায় উঠত, প্রথা ছিল সতীদাহ প্রথা। এটা এখন এই প্রথা বিলুপ্তি করা হয়েছে। একটা মৃত মানুষের সাথে একটা তাজা মানুষকে আগুনে চিতায় পোড়াই কেমনি করে এটা? তবে একটা ঘটনা ঘটছিল এই ইন্ডিয়াতে, ভারতে। মেয়েটার নাম ছিল রূপকনোয়ার, পেপারে পড়ছিলাম। সে তার স্বামী মারা যায়, তখন ওই মেয়েটা সতীদাহ প্রথা অনুসারে সে নিজে তখন আত্মাহুতি দিছিল ওই স্বামীর জন্য, তখন সে মারা গেছিল। খুব একটা প্যাচিটিক একটা ব্যাপার, ঘটনা ভারতে ঘটছিল। যাই কিছু হোক, সেই সতীদাহ প্রথা এখন নাই। ইসলাম ধর্ম যদি থাকতো যে কেউ ইচ্ছা করলে তার স্বামীর সাথে সেও মরতে পারে, যদি থাকতো, মানুষ এরকম মুক্ত হয়ে যেত, কথা ঠিক কিনা? এটা কোনো ব্যাপার নাই। এরকম যদি থাকতো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা বৃদ্ধ বয়সের এই পুত্র ইসমাইলকে ভালোবাসার, এটাকে আল্লাহ খুশি হবে দেখে তব করতেছে, যদি এই ধরনের রীতি যদি থাকতো, তাহলে পৃথিবীর মুখে এমন আশেক পাগল আছে যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তার ভালোবাসার বস্তুকে ঠিকই কুরবানি দিত। কিন্তু এটা কঠিন হয়ে যাবে, আল্লাহ পাক এটাকে বন্ধ দিচ্ছেন। তখন হয়ে যেত, তাহলে পরে তাই কিন্তু করতে হইত, হিসাবপত্র আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যারা ফেদা, তাদের কাছে আল্লাহ ভালোবাসার অস্ত্রের প্রচন্ড গতির সামনে সব একাকার হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। যারা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তারা সব করতে পারে। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাসূলের জন্য কতল করবে এবং তারা নিজেরাও নিহত হবে, কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে ইবনে আফরা, ছোট ছোট ছেলে, বদরের যুদ্ধে তরবারি না নেমে গেছে। তরবারি না, ইলিয়াস কো, এই ইলিয়াস আয়। ইলিয়াস যে বিমানবন্দরে করে, দায় দায়িত্ব পালন করে, যতবার বিদেশে বিমানে যায় ইলিয়াস ওই ব্যাগ বুক টাইনে টেনে সব কিছু এটা করে আর কি। এই ইলিয়াস, এই যাও গো ইলিয়াস, ওই আশেক পারবে আর কি, মাগাল আর কি। এই দোয়া করেন আপনারা। বিমানবন্দরে চাকরি করে তো, আমার খুব করে আর কি। এ আছে, তারপরে রবিন আছে না, হ্যাঁ রবিন আছে, সে আছে, সাখাত আছে, ইলিয়াস আছে, রবিন আছে, তারপরে ওই যে ডিবি পুলিশ সাইদ আসছিল, তারপরে ওনারা সবাই বিমানবন্দর গেলে, হ্যাঁ ডিবি পুলিশ জামান, আমার হাফিজ মিজান ওনার সম্বন্ধে আছে, অনেক দায়িত্ব, সব কাজ টাজ করে দেয়। আমরা অত্যন্ত খুশি। তো ইলিয়াস এই দরদের এক কাছে যায়, বিমানের কাছে যায় ই করে দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ভালো ভালো, ধন্যবাদ ধন্যবাদ, খুশি হলাম। আইসেন। হ্যাঁ মিজান হাফেজ সাহেবের বাইরের না বলো।
সালে আহমদ আজম। আজম, ভালো ভালো, খুশি হইলাম। তো এই সমস্ত হলো নিয়ামত। এই যে বসছেন, অনেক গরম লাগতেছে না? এই গরম থেকে জাহান্নামের গরমের কথা মনে করতে হবে। দুনিয়া কষ্ট করলে কবরে কষ্ট নাই। হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব করেন এখনই, মৃত্যুর পর হিসাব নাই। মরণের স্মরণ করেন, মরণে ব্যথা, স্মরণে হইলে মরণ, তার মরণে ভয় না। এটা হলো ট্রেনিং ব্যবস্থা। বাড়ির থেকে বাইরে বাড়িতে কত বাথরুম টয়লেট ভালো, এনে তত টয়লেট এত ভালো না, মোটামুটি আর কি। এই বাড়িতে চা খান, বিশ্রাম করেন, রেস্ট নেন, আবার ভাত খান, আবার এসিতে শুয়ে থাকেন, এনে কি তাই? দুনিয়া আরামের জন্য, দুনিয়াতে আরাম আয়েশের জন্য কোন কোন ব্যক্তি আছেন? আল্লাহু আকবার। মাইকে কথা বোঝা যায় তাহলে কেউ আরাম আয়েশের জন্য আয় দেয়। এবার বাবুরি আর কি, জ্বর আসুক বৃষ্টি আসুক, থাকবো ইনশাল্লাহ তাআলা। দুনিয়া আরামের জন্য আসে নাই। দুনিয়া যত আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কষ্ট যাহা আছে তাহা মানিয়া চলিবা। আল্লাহু আকবার। এই কষ্টই হলো শান্তি। 10 মাস 10 দিন পর্যন্ত একটা মা তার বাচ্চা পেটে রাখার পরে যখন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, এক নজর বাচ্চাটা দেখার পরে আর কি কোনো কষ্ট থাকে? বলে এ কষ্ট গেলে কোথায় গেলে কষ্ট আল্লাহ লাঘব করে দিছেন। এর পরে 2টা বছর এই বাচ্চাটাকে এই মা পালেন, আরো বেশি 4টা 5টা বছর পালেন। কত কষ্ট করে, এই কান্দে, এই বলে জ্বর আসে, এই রাত্রিতে নিয়ে দাঁড়িয়ে থাকুন লাগে, কত কষ্ট। আমি তো দেখি লালন পালন করতে কত কষ্ট, কত এত ধৈর্য মেয়েদেরকে, নারীদেরকে দিছে। আরে এই জন্য তো মায়ের পদতলে সন্তানের ব্যস্ত। সুবহানাল্লাহ। এত কষ্ট করার পরে দুনিয়া তো এত কষ্ট করুম, আবার কবরে মৃত্যুর পরেও কষ্ট করুম নাকি? না, তা তো এবারে না। 2 জায়গায় কষ্ট নেই। এক জায়গায় কষ্ট হবে, আরেক জায়গায় মাফ হবে। আর দুনিয়া যত সুখ করে যান খালি, ওনে কষ্ট কিছু খবর আছে। শীতের রাত্রিতে হাত দেওয়া যায় না পানিতে, ঠান্ডা। ফজর উঠতে সময় শরীর থেকে আরামে শুয়ে আছেন, লেফটারে সরাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মহান মাবুদের সামনে দাঁড়িয়ে যান। আল্লাহ বলেন, বান্দা তুই যা বলবি সব কবুল। এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তো অবশ্যই জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট, এত কিছু কারণ কি? আল্লাহর বিশ্বাস করছি দেখেই তো, নবীর বিশ্বাস করছি দেখেই তো, পরকালে বিশ্বাস করছি দেখেই তো। কাজে হলো নিয়ামত। সুবহানাল্লাহ। এই যে এক পীর আরেক পীর সে দেখা জিকির আজকার করলেন, এটা হলো নিয়ামত। আল্লাহ যে জিকির করার ভাগ্য দিছে, এই জন্য কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, জিকির করার তৌফিক দিচ্ছেন, দাঁড়িয়ে রাখার তৌফিক দিচ্ছেন, এই জন্য তো বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত শেষ করা যাবে না। ডাইনে বামে চোখ, স্ত্রী, ছেলে, সন্তান, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সুমিষ্ট, পানি, সব খালি নিয়ামত। কিয়ামত পর্যন্ত যদি এই নিয়ামতের বর্ণনা যদি করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি গণনা করো আমি আল্লাহর সমস্ত নিয়ামতগুলি, লা তুহসুহা, তাহলে এই গণনা করে শেষ করতে পারবা না যেহেতু, কাজে কও সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। দোয়া মোনাজাত হবে। যারা নতুন আসছেন, ফজরের সময় যারা আসছেন, একটা মোনাজাত দোয়া হয়েছে। পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন, এখানে একজন পাইলাম 20,000 কলমা শরীফ পড়ছে, এক মেয়ে একটা কোরআন শরীফ খতম দিচ্ছে, আর একজনে 10 লক্ষ কলমা শরীফ পড়ছে। এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে আপনারা তো 10,000 পড়ছেন, কিন্তু 10 লাখের সওয়াব আপনি পাইতেছেন, যেহেতু এখানে আপনি আসছেন।
কোটি কোটি কালেমা শরীফ, কয়েক হাজার কোরআন শরীফ খতম, 5 লক্ষ বার কালেমা শরীফ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন 1 লক্ষ বার। আল্লাহ রে, বিসমিল্লাহ শরীফ পড়ছেন 50,000 বার, লা হাওলা 50,000 বার। আলহামদুলিল্লাহ। এই যে এই পাগলটা পড়ছেন, আলহামদুলিল্লাহ। আর আমি এই কয়দিন পরে আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ একটা ইসমে আযম, জেনে রাখেন। আস্তাগফিরুল্লাহ আর দরুদ শরীফ পড়ছি, আর সূরা ফাতিহার আমল করছি, আর 1 খতম কোরআন শরীফ দিছি এই দোয়ার মাহফিলে। আমি সবচেয়ে কম পড়ছি আর কি, লেখা রাখি রে। সবচেয়ে কম একজনের লিস্টে পাইলাম আর কি, নাম রুবায়াত সিদ্দিকা। আমার যে স্বাস্থ্য ভাই, আপনার আম্মার হলো আপন ভাই, তার হলো মেয়ে, ও ভালো অনেক আমলদার। রুবায়াত সে পড়ছে হলো সূরা ফাতিহা 1000 বার, সূরা ইখলাস 1000 বার, কাফিরুন 1000 বার, জিলজাল 1000 বার। বোধহয় আমার বয়ান শুনছে, তার কারণ সূরা কাফিরুন, সূরা জিলজাল পড়লে কোরআন শরীফের অর্ধেক পড়া হয়ে যায়, সূরা ইখলাস পড়লে 1/3 হয়, সূরা কাফিরুন পড়লে কোরআন শরীফের 1/4 হয়। তো পুরো কোরআন শরীফ শেষ। সূরা দুখান 500 বার, 500 বার। সূরা মুলক 500 বার, দরুদ শরীফ 1 লক্ষ বার, আয়াতুল কুরসি 1000 বার। হাই এর তুই তো উইরা যাবি গারে। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 1 লক্ষ বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 লক্ষ বার, বিসমিল্লাহির রহমানির রহিম 1 লক্ষ বার। ধর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম 1 লক্ষ বার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 40,000 বার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক 40,000 বার। সূরা বাকারার শেষ দুয়া শরীফ আমানার রাসূল 1000 বার। সূরা তওবার শেষ দুয়া শরীফ 1000 বার। ইন্না লিল্লাহি ওয়া রাজিউন 1 লক্ষ বার। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, সাংঘাতিক করে 40,000 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কালমা 1 লক্ষ বার। কুরআনুল কারীম 1 বার খতম। সুবহানাল্লাহ 50,000 বার, আলহামদুলিল্লাহ 50,000 বার, আল্লাহু আকবার 50,000 বার। এটা মনে হয় এই দোয়ার মাহফিলে ফার্স্ট হয়ে গেছে। অনেক লিস্টে আছে, তবে এটা প্রথম স্থান অধিকার করে। এটা গাইতে থাকো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার যে বোন, আপনার আম্মার বড় বোন, 2.5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কালেমা। আমার কাছে বলছে, লিখে দিছে। মাসুদের আম্মা লিখে দাও আপা, 2.5 লক্ষ বার কলমা শরীফ। ও বেদডুবা কোরআন শরীফ 15 বার কোরআন শরীফ খতম দিয়েছে, 15টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7,33,000। বিসমিল্লাহ শরীফ 6 লক্ষ, দোয়া ইউনিস 1 লক্ষ, সুবহানাল্লাহ 1 লক্ষ, দরুদ ইব্রাহিম, দরুদে তাজ 12,000, আয়াতুল কুরসি 800 বার। এরা কি বাইতে সংসারের কাম বাদ দেবেন, ইংরেজি করছে খালি। সবচেয়ে বড় শুকরিয়াদের ভাষা নাই, যখন যেটা ইশারা পান আপনারা তাই করেন আলহামদুলিল্লাহ। তাহলে কত কোটিবার হয়েছে এইটা। হ্যাঁ, আনন্দই লাগতেছে আর মন খুব ভালো লাগতেছে আমার। কত মানুষের রুহু যে এখানে আছে, উপস্থিত হওয়া শুরু হয়ে গেছে গতকাল রাত্রি থেকেই আসতেছে। শুনে বিদেশ থেকে আসছে রুহু, বাংলাদেশ বিভিন্ন জায়গার থেকে, অন্য জায়গার থেকে, ভারত থেকেও আসছে রুহু। আর সিস্টার সাবিয়া তরিকার যিনারা আছেন দিকপাল, তারা তো উপস্থিত হয়েছে নি। তারা কনফারেন্স হচ্ছে যেরকম সুবহানাল্লাহ, এবং সেই দোয়া মহান মাবুদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের চাদরে নিয়ে যাবে। যারা যে আমল করছেন, আমলের জন্য প্রত্যেকটা মানুষের আমলের জন্য এক একটা রাস্তা তৈরি হয়ে গেছে। ওই রাস্তাতে ওই আমলগুলি যায় আরশে আজিমে। ওই লোকটার মৃত্যুর পরে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন কান্নাকাটি শুরু করে। হাদিস শরীফে পাইছে, দেখেন আপনার। আরো অন্যান্য যারা লাখ কালামা শরীফ দরুদ সালাম পাঠ করছেন, স্টেজে পাঠিয়ে দেন লেখে এখানে সব বন্দি করা হচ্ছে, পিন আপ করা হচ্ছে। এখানে যাদের নাম, এখানে কত কি পড়ছেন এখানে দিয়ে দেন। যদি দিতে না পারেন, মোনাজাত দোয়ার সময় তারা নিয়ত করেন,
এই দোয়ার মাহফিলে যারা আসছে আল্লাহ তাদের আমলনামা দিয়ে দাও। আপনাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদের আমলনামায় চলে যাবে। এখানে আমার দাদা দাদি যাদেরকে উদ্দেশ্য করেন আজকের এই দোয়ার মাহফিল, তাদের কবরে রুহুর উপরে চলে যাবে। আপনারা নিয়ত করেন। বাণীগঞ্জ দরবার শরীফে আমার পিতামাতা, আমার মুর্শিদ সেখানে শায়িত আছেন, ওখানে যেনারা শায়িত আছেন তাদের রুহুর উপরে রেসানি করলেন। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন, যারা আসতে পারেন না দোয়ার মাহফিল অসুস্থ অবস্থায়, তাদের রুহুর উপরে তাদের আমলনামাও এগুলা আপনি পাঠিয়ে দিলেন। নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করে নেবেন আশেক পাগলদের দোয়া এবং মোনাজাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে আমরা গায়ে গায়ে ডান হাতে ধরি, গুনার জন্য তওবা হবে। নিয়ত করেন, আমি এখন গুনার জন্য তওবা করে নিলাম, বায়াত বা মুরিদ হয়ে গেলাম। দূরে যারা আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, দূরে থেকে নিয়ত করবেন, আমি এখন বায়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना वक़िना अज़ाबन नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। उफ़व्विद अम्री इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फदलिक या मुक़ल्लिबल कुलूब सब्बित कल्बी अला दीनिक। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ছোট বড় গুনাহগুলি যা কিছু করেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করে দাও, এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ এই দোয়ার মাহফিল কবুল করে নাও। কোটি কোটি কলমা শরীফ দুরূদ সালাম কোরআন শরীফ খতম যারা করেছি, মেয়েরা যারা কোরআন শরীফ খতম করেছেন, দুরূদ সালাম পাঠ করেছেন, আরো আমলগুলি যা করেছেন, পুরুষরা যেনারা করেছেন, আল্লাহ আমরা যারা এই দোয়ার মাহফিলে শরীক হইলাম, যত আমলগুলি আছে আমলের হাদিয়াটুকু আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তাদের রুহের উপরে তুমি পৌঁছায়া দাও। এইখানে যার উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমার দাদা দাদি আত্মীয় স্বজন আরো যেনারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সেই সঙ্গে পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যেনারা আশেপাশের যেনারা আছেন ইন্তেকাল করেছেন, বিশাল এই দোয়ার মাহফিলে যেই রূহগুলি একত্রিত হয়ে গেছে, আল্লাহ তাদের কেউ তুমি কবুল করে নাও। তাদের আমলনামায় এই দোয়ার মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন ইন্তেকাল করেছেন, মাওলা তাদের রূহের উপরে এই দোয়ার মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। কোরআন শরীফ খতম করেছি আল্লাহ, দরুদ সালাম পাঠ করেছি, লাখ কালেমা শরীফ পাঠ করেছি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর উসিলা করে বিপদ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ পারিবারিক অশান্তি আল্লাহ তুমি দূর করে দাও। অভাবের মধ্যে যারা আছে অভাব তুমি মোচন করে দাও। চাকরি বাকরির সমস্যার মধ্যে যারা আছি একটি চাকরির সন্ধান তুমি মিলাইয়া দাও। বেকার অবস্থার মধ্যে যারা আছি বেকারত্ব আল্লাহ তুমি দূর করে দাও। মাতার স্মৃতিশক্তি যাদের নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। পিতা মাতার ফরমা বরদার তুমি বানাইয়া দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন পর্দার অন্তরালে, আয়লা পুরুষদের মধ্যে যারা হাত তুলেছেন, ছোট্ট বন্ধুরা, যুবক বন্ধুরা, মুরব্বী কিরাম, হাফেজ কারি, ওলামে কিরাম, ওলামে দিন, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে।
ওই হাতগুলির উসিলা করে মাহফিলকে কবুল করে না। আল্লাহ পর্দার আলমীরা যারা আছেন মনের দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও, মেহেরবান হয়ে যাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। যেই সংসারে কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না, একটা সৎ পাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যার ঘরে কোনো সন্তান আদি নাই, একটা সন্তান দিয়া ওই মায়ের কোলটাকে তুমি ভরে দাও। মেহেরবান